নিজের সার্থকতা, নিজের প্রয়োজনীয়তা পূরণ করার জন্য নিজেকে অনেক ব্যস্ত রেখেছেন। পরিবারের প্রয়োজনীয়তা পূরণ করার জন্য নিজেকে অনেক ব্যস্ত রেখেছেন। পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য নিজেকে বিলীন করে দিয়েছেন। একবার চিন্তা করেছেন, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করলেন, এত সুন্দর নিয়ামত রাজি দিলেন, তার রহমত দ্বারা আপনাকে আমাকে রহমত পূর্ণ করে দিলেন। ওই রব্বে করিমকে খুশি করার জন্য আপনি আমি কি করেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জিন এবং মানব জাতিকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ইবাদত কি আপনাকে সারাক্ষণ করতে বলেছেন? না, আপনাকে আপনার রিজিকের তালাশও করতে বলেছেন। কিন্তু সেই সময়টা থেকে অল্প কিছু সময় রব্বে কারিম আপনার কাছ থেকে চেয়েছেন তার ইবাদতের জন্য। একটু চিন্তা করেন তো, এত নিয়ামত রাজি আল্লাহর পেলাম, কিন্তু শুকর আদায় করলাম না। তাহলে আপনি আমি আল্লাহর কেমন বান্দা হলাম? আল্লাহকে আপনি আমি ডাকলে কিভাবে আমার মালিক শুনবে? 5 ওয়াক্ত সালাত ফরজে আইনের কথা বলা হয়েছে। সালাত পড়তে গেলে আপনার সময় হয় না। চাকরি করতে আপনার সময় হয়, কিন্তু সালাত পড়তে আপনার সময় হয় না। একটু ভাই বিবেচনা করুন তো, যে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করে তার ইবাদতের জন্য পাঠিয়েছেন দুনিয়াতে, আপনি তার ডিউটি, অল্প কিছুক্ষণের ডিউটি বাদ দিয়ে আপনি আপনার নিজের জীবনকে গঠন করছেন। আপনার এমন জীবন, যে জীবনটা একেবারেই ক্ষণস্থায়ী, 1 সেকেন্ডের ভরসা নেই, সেই জীবনটাকে গঠন করছেন, যেখানে আপনি চিরস্থায়ী থাকবেন, যেখানে চিরস্থায়ী বসবাস করবেন। সেই স্থানের জন্য, সেই জায়গার জন্য আপনি কি সঞ্চয় করেছেন? একটু বিবেক দিয়ে ভেবে দেখবেন, এই দুনিয়ার সমস্ত কিছু একটা মোহ, যা আপনার সাথে পল্টি নেবে। কিন্তু আপনি যদি মাওলার ইবাদত বন্দেগি করেন, আপনি যদি মাওলাকে ডাকার মতো ডাকতে পারেন, আপনি যদি আমার মালিকের হুকুম আহকামগুলো সঠিকভাবে পালন করতে পারেন, তাহলেই আপনি সফল কাম। নতুবা দুনিয়াতে তো বিপদ আছেই, আখিরাতের বিপদের কোনো শেষ থাকবে না। যখন রব্বে কারিম কহার হয়ে যাবেন, আপনার আমার অবস্থা কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। আপনি আমি কোনো সাহায্য পাব না। অতএব হায়াত থাকতে, সময় থাকতে দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ লালসা ছেড়ে আল্লাহর ইবাদত বন্দিগিতে মশগুল হন। ইনশাআল্লাহ দুনিয়া আপনার পিছনে পিছনে ঘুরবে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝা মানার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত ভিউয়ার্স, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, সকলকে অনুরোধ করব এই চ্যানেলটিকে সকলেই সাবস্ক্রাইব করবেন, লাইক করে কমেন্ট করে আমাকে আরও নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।